আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই কমন ইজি বিষয়। এগুলো আমরা সবাই জানি, তারপরেও কিন্তু অনেকেই আমরা জানি না, অনেকেই ভুল করে থাকি। বাট আজকের পরে থেকে যারা নতুন, ইংরেজির কিছুই জানো না, কিছুই বোঝো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা এমন কিছু জিনিস শিখবো যেগুলো আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, দেরি না করে চলে যায়। আজকে আমরা শিখবো যে আসলে লাইক মানে তো পছন্দ করা, বাট আমরা লাইকের কতগুলো ব্যবহার জানি। এখানে দেখো লাইকের প্রায় 10 রকম ব্যবহার আছে। এই 10 রকম ভাবে কিন্তু আমরা লাইকটা ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, প্রথমে দেখো লাইক মানে পছন্দ করা। এটা আমরা সবাই জানি, অ্যাজ এ ভার্ব হিসাবে এটা এখানে কাজ করা হয়। যেমন আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। বাট এইখানে যতগুলো এই যে লাইক আছে, এইগুলো দিয়ে কিন্তু এক একটা করে নিয়ম তৈরি করে আমরা সেন্টেন্স তৈরি করব। এগুলো দিয়েই কিন্তু তোমরা বাক্য তৈরি করতে পারবে। কারণ এক ভিডিওর ভিতরে আমরা যদি সবগুলো বাক্য তৈরি করতে যাই তাহলে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। সো আমাদের অত দরকার নেই। আমরা প্রথমে আগে শিখবো যে আসলে লাইকের অর্থগুলো কি কি এবং কতগুলো অর্থ আছে। এরপরে থেকে আমরা এক এক করে এগুলোর নিয়মগুলো সেন্টেন্স তৈরি করা শিখবো। যাই হোক বন্ধুরা, আমরা প্রথমে জানছি যেটা হচ্ছে লাইক। লাইক মানে পছন্দ করা। এটা তো তোমরা জানো যে ভার্ব, এটা হচ্ছে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। লাইক মানে পছন্দ করা, তাহলে এটা হচ্ছে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। তারপরে দেখো লাইক মানে কিছুর মতো, যে এমন কিছু জিনিস আছে সেটার মতো। যেমন সে আমার মতো কথা বলে, সে দেখতে আমার মতো। আবার বলি যে আমার মতো, যে লুক লাইক ইউ আর লুক লাইক মি, তুমি আমার মতো দেখতে, এরকম ধরনের কথা বলি। যে কিছুর মতো যখন বোঝাবে, এ আমটি সে আমটির মতো, এরকম যখন বোঝাবে তখন আমরা লাইকের ব্যবহার করব। তারপরে দেখো লাইক মানে মতামত। লাইক মানে মতামত, তাহলে এটাই লাইক মানে মতামত কখন ব্যবহার করা হয়, এর অর্থ বা কিভাবে তৈরি করা হয় সেন্টেন্স, সেগুলো আমরা পরের ভিডিওতে শিখব। তারপরে এখানে দেখো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে লাইক মানে পছন্দ করা, লাইক মানে প্রায়। তাহলে লাইক মানে প্রায়, আমরা প্রায়ের ক্ষেত্রেও কিন্তু লাইকটা ব্যবহার করে থাকি। তারপরে দেখো লুক লাইক, এর অর্থ যেন। লুক লাইকের অর্থ হচ্ছে যেন। এখানে দেখো লুক লাইক, এর অর্থ হচ্ছে যেন। সো সে যেন দেখতে আমার মতো, এরকম কথা বলি, সে যেন দেখতে আমার মতো। তারপর ইউ লুক লাইক এ বিউটিফুল গার্ল, সেক্ষেত্রে আমরা বলতে পারি তুমি দেখতে যেন সুন্দর, সেইভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা নেক্সট যেটা আছে সেটা আছে লাইক মানে পছন্দ করা। আবারও বলছি লাইক মানে পছন্দ করা, বাট হিয়ার এখানে নাউন হিসাবে এটা ব্যবহার করা হয়েছে। নাউন হিসাবে এটা আমরা ব্যবহার করেছি, বাট এখানে কিন্তু এটা ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। লাইক মানে পছন্দ করা এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, আর লাইক মানে পছন্দ করা এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফিল লাইক। ফিল লাইকের অর্থ হচ্ছে মনে করা। ফিল লাইকের অর্থ হচ্ছে মনে করা। তারপরে দেখো ভেরি লাইক। ভেরি লাইকের মানে হুবহু। হুবহু, তাহলে ভেরি লাইকের অর্থ হচ্ছে হুবহু। তারপরে দেখো লাইক বিফোর। লাইক বিফোর, লাইক বিফোর এর অর্থ হচ্ছে আগের মতো। তাহলে বন্ধুরা দেখো লাইক বিফোর এর অর্থ হচ্ছে আগের মতো। তারপর নেক্সট যেটা আছে সেটা লাইক সো, মানে এইভাবে। তাহলে দেখো এর অর্থ হচ্ছে লাইক সো, এইভাবে। আর এটার হচ্ছে লাইক ভেরি লাইকের অর্থ হচ্ছে হুবহু। তার মানে দেখো কতগুলো, এইগুলো 10টা প্রায় আছে। এগুলো দিয়ে কিন্তু আমরা নতুন নতুন সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, বাক্য তৈরি করতে পারি, যাতে করে আমরা এই দেখো শুধুমাত্র অনেক সেন্টেন্সের ভিতরে দেখো লাইক, কিন্তু অর্থটা করতে পারো না। শুধু এটাই জানো যে আই লাইক ইউ। তারপর এইগুলোই জানো যে আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। বাট এটা ছাড়াও কিন্তু আরও অনেক অর্থ আছে। অনেক লাইকের আগে পরে যে ওয়ার্ডগুলো বসে নতুন নতুন অর্থ তৈরি করে, বাট এইগুলোর অর্থ কিন্তু আমরা অনেক সময় সেন্টেন্সটার বাংলা অর্থ করতে পারি না। সো না পারার কারণে হচ্ছে আমরা এগুলোর অর্থও যদি না জানি তাহলে বাংলা অর্থ কিভাবে করব। তাহলে আজকের ভিডিওতে শুধু শিখলাম যে লাইক এর অর্থ, এবং লাইকের পরে বা আগে যে ওয়ার্ড থাকবে ওয়ার্ড দিয়ে লাইকের অর্থ কি আসবে সেগুলো আমরা শিখলাম। এরপরে আমরা এক একটা করে ভিডিও তৈরি করব যে কি করে আমরা এগুলো সেন্টেন্স তৈরি করতে পারি, সেই নিয়মগুলো শিখবো। যাই বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এগুলো যারা এখনো জানে না তারা যেন জানতে পারে, তারা যেন শিখতে পারে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।